আল্লাহ পাকের মহান ওলি হযরতে রাবিয়া বসরি, আল্লাহ পাকের ওলি রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, আল্লাহ পাকের ওলি হজ করতে গেলেন, আল্লাহর ওলি হজ করতে গেলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খানায়ে কাবার পাশে গিয়ে দাঁড়ালেন। 12 বছর সময় লেগেছে। আল্লাহর ওলি প্রতি কদমে কদমে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের হজের মৌসুমে হজ করতে গেলেন। আল্লাহর ওলি হজে পৌঁছে আল্লাহর ওলি খানায়ে কাবায় পৌঁছে দেখতে পেলেন আল্লাহ পাকের খানায়ে কাবা, আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ তার নিজস্ব জায়গায় উপস্থিত নাই। আল্লাহ পাকের ওলি নিজের চোখে আঙুল দিয়ে, নিজের চোখে হাত দিয়ে চোখটাকে পরিষ্কার করে আবারও দেখে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইব্রাহিম বিন আদহাম, আমার চোখের বুঝি কোনো সমস্যা হয়েছে, আমার চোখের বুঝি কোনো ত্রুটি হয়েছে, আমার চোখ কেন দেখতে পাই না? আল্লাহ আপনার খানায়ে কাবাকে আমার চোখ কেন দেখতে পাই না? আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হলো, ইব্রাহিম ইব্রাহিম, তোমার চোখ খারাপ দেখেনি, তোমার চোখ কিছুই হয়নি, তোমার চোখ যেটা দেখেছে সেই দেখেছে। এ আমার বান্দা ইব্রাহিম, আমি আল্লাহ আমার খানাকে পাঠিয়েছি, আমার একজন ইশকে ইলাহির বান্দী, আমার একজন প্রিয় বান্দী, আমার একজন বড় শুকর গুজারি বান্দী, আমার রাবেয়া, আমার ওই বান্দী বিদ্যারমণীর জন্য আমি আল্লাহ আমার খানায়ে কাবাকে তার স্বাগত সম্মানার্থের জন্য আমি আল্লাহ একটু আগে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আমার চিল্লি দিয়ে কেঁদে উঠলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ 12টা বছর নামাজ আদায় করতে করতে আপনার বাইতুল্লাহ এসেছি, আপনার খানায়ে কাবা এসেছি। আল্লাহ কেমন বান্দি যার বিদ্যা বান্দির জন্য আপনার খানায়ে কাবা স্বয়ং গিয়ে হাজির হয়েছে। আল্লাহর ওলির কথা বলা শেষ, হঠাৎ রাস্তায় টুকটুক টুকটুক করে একটা লাঠির আওয়াজ শোনা গেল। কিতাবের ভিতরে এসেছে ওই লাঠির আওয়াজটা যেই না শুনতে পেয়েছেন, উনি পিছনে তাকিয়ে দেখলেন আল্লাহ পাকের মহান বান্দি, যুগশ্রেষ্ঠ আল্লাহ পাকের ওলি আউলিয়া, নাম হলো হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, লাঠির ভর দিয়ে আল্লাহ পাকের খানায়ে কাবা এসে হাজির হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম বললেন, ও রাবিয়া, ও রাবিয়া, কি এমন আমল করেছো? আর 14 বছর হয়ে গেল পথঘাট বনে জঙ্গলে আমি আল্লাহ পাকের 2 রাকাত করে শুকরানা নামাজ আদা করতে করতে আমি আল্লাহ পাকের খানায়ে কাবা এসেছি। ও রাবিয়া বসরি, তুমি কি এমন আমল করেছো আমার চাইতে বেশি পছন্দ আল্লাহর কাছে? ওই আমলটার নাম কি? আম্মা জান রাবিয়া বসরি বলেছিলেন, ও ইব্রাহিম বিন আদহাম, আমি রাবিয়া অন্য কোনো আমল করিনি, তবে আমি আমার রবের কাছে বিনম্রতা দেখিয়েছি, আমার রবের কাছে আমি আমার মাথাটা ঝুঁকিয়ে দিয়েছি। আল্লাহ এটাকে পছন্দ করে নিয়েছেন, আমার জন্য খানায়ে কাবা স্বাগত জানানোর জন্য স্বয়ং আল্লাহ আগে পাঠিয়েছেন। আমি অন্য কিছু ইবাদত করিনি, আমলও করিনি, তুমি প্রতি কদমে সিজদা করেছো, আমি কিচ্ছু করিনি, তবে আল্লাহর কাছে আমি বিনয়ী প্রকাশ করেছি, আমি আমার বড়ত্ব প্রকাশ করিনি, আল্লাহর বড়ত্বকে মেনে নিয়েছি, আর আল্লাহর কাছে আমি আমার মাথা গর্দানটাকে ঝুঁকিয়ে দিয়েছি, আর আমার এই অন্তরে অন্য কারোর স্থান দেইনি, আমার আল্লাহ ছাড়া এই রাবিয়ার কলিজায় দুনিয়ার অন্য কোনো পুরুষের স্থান হয়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। ওয়াক্ত আসবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আচ্ছা সত্যি কথা বললে একটা, এখানে যত মানুষ বসে আছেন ভালো লাগে মদিনা?
যদি বলেন ভালো লাগে লাগে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এখান থেকেও গতকালকে রাত্রে একজন কাফেলা গিয়েছে, আল্লাহ তাআলা ওমরাকে কবুল করুক। আবার কিছুদিন আগে ফিরে এসেছে, অনেকে গিয়েছেন। নবীর দেশ, কার দেশ? আমার নবীর দেশ। যেখানে গেলে নাকি জান্নাতের খুশবু পাওয়া যায়, যেখানে গেলে জান্নাতের খুশবু বাতাসে ওড়ে, যেখানে গেলে শহীদের রক্তের খুশবু, আল্লাহর জান্নাতের খুশবু নাকি বাতাসে করে। এজন্যই মানুষ বহু কষ্ট করে মেহনত করে মদিনায় যায়। কোথায় যায়? মদিনায় যায়। একবার গেলে হাজির আর ফিরতে চায় না, কষ্ট হয়, কাঁদে। হাজিদের দেখেছি কাঁদে, অনেক দেখেছি হাজিকে এয়ারপোর্টে লাভলে হাও হাও করে কাঁদে। কাঁদছো কেন হাজি সাহেব? তাহলে নবীর দেশ থেকে চলে এসেছি। নবীর দেশে কি আছে? কি আছে? কিছুই নেই। আমার নবীর দেশে আমার নবী আছে, আর নবীর দেশে জান্নাতের খুশবু আছে। যদি বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ঘুমিয়ে আছেন নূরে মদিনা। যদি বলেন ঘুমিয়ে আছেন নূরে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি মন যে পারে না, যতই দরুদ পড়ি মন যে পারে না, সুন্নতেও শান্তি লাগে না, সুন্নতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যদি বলেন এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবন তাই অনেক বেশি গুনাহ, আমার জীবনে তাই অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, তাই হাবিবের কদম ছাড়বো না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, কে ঘুমিয়ে আছেন নূরে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নবী ইউসুফ। আপনি চিন্তা করবেন না, আপনি প্রত্যেকটি দরওয়াজার সামনে যাবেন, আপনার হাতের একটু ছোঁয়া যাইনা লাগাবেন। প্রত্যেকটি দরওয়াজার তালা এমনি 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 আল্লাহর জন্য আপনার উদ্দেশ্য সমস্ত তালাগুলো একে একে খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইখা যেই ডাক করেছে নবী ইউসুফ ব্যাক করেছেন, পিছন ছোটা দৌড় লাগিয়েছেন। জুলাইখাও দৌড়াচ্ছে, প্রত্যেকটি ঘরে তালায় যায়, প্রত্যেকটি তালা এমনি এমনি খুলে যায়। শেষ ঘরে তালায় গিয়েছে, যেই তালা খুলেছে
জুলাইখা পিছন থেকে থাবা দিয়েছে। এখন পিছন থেকে যদি থাবা পড়ে, থাবা কোথায় পড়বে, সামনে না পিছনে? কথা বলে, সামনে না পিছনে? পিছনে। যেই না থাবা মেরেছে, একদম পুরো জামার অংশ ছিঁড়ে বার করে নিয়ে এসছে পোশাকে। আর সামনে পড়েছে মিশরের ওই আজিজ খাদ্যমন্ত্রী। কাণ্ড দেখেই বললে, ইউসুফ, আমার ঘরেতে তোমাকে আমি জায়গা দিয়েছিলাম, তুমি ছিলে একজন কৃতদাস। হে ইউসুফ, তুমি ছিলে একজন কৃতদাস, কিন্তু আমি তোমাকে মোহাব্বত করে ভালোবেসে শুধু আমার ঘরে জায়গা দেইনি, আমার বিবিকে আমি তোমাকে বলেছিলাম এটা তোমার হাদিয়া, পরবর্তীকালে হয়তো আমাদের সন্তান হিসাবে একে আমরা মেনে নেব। তুমি আজকের এই করলে। নবী ইউসুফ বলছে, জাহাপানা মনিব, আপনি একবার ভালো করে যাচাই বাছাই করুন, আমি এই দোষ করতেই পারি না। তো আমি তোমার কথায় বিশ্বাস করি তুমি এমন নও, তবু আমি কি করব? আমি যেটা চোখে দেখলাম এটাকে মিথ্যে বলবো? তুমি এই ঘর থেকে দৌড়ে আসলে আমার বিবি পিছন থেকে তোমার জামা ছিঁড়েছে, এটাও তো সত্য। বলছে জি। কি করা যায়? তোমার সপক্ষে কিভাবে সাক্ষী রাখা যায়? জুলাইখা তো বুঝতে পেরেছে যে আমার স্বামী ধরে ফেলেছে। জুলাইখা কাঁদছে যে তোমার ইউসুফ আমার সর্বনাশ করতে গিয়েছে, ক্ষতি করতে গিয়েছে। ঠিক সেই সময় ওই জুলাইখার একজন আত্মীয় ছিলেন, কেউ কেউ বলেছে ওই মহলের ভিতরে ছোট শিশু কান্না করছিল। নবী ইউসুফকে আল্লাহ বললেন, হে নবী ইউসুফ, তোমার মিশরের আজিজকে নিয়ে ওই বাচ্চার সামনে দাঁড় করাও, বলে এই বাচ্চা সাক্ষী দেবে। এই বাচ্চাটা যেই বলেছে, বাচ্চা বলছে তুমি কি আমার সঙ্গে ফাজলামি মারছো? বলছে না। ওই বাচ্চা কথা বলতে পারে, দুধের বাচ্চা, সাক্ষী দেবে? বলছে হ্যাঁ আজিজ, উনি সাক্ষী দেবে। বাচ্চার সামনে গিয়ে বললেন, আল্লাহর নামে বলছি, কি ঘটেছে ঘটনার পূর্ণ বিবরণ সাক্ষ্যটা তুমি দাও। বাচ্চা বললেন, হে মিশরের আজিজ, শোনো, তোমার বিবি জুলাইখা যদি দোষ না করে, তবে তোমার বিবি জুলাইখা যদি দোষ না করে তখন প্রমাণিত হবে, যদি জুলাইখা ইউসুফের সামনে ধরতো তাহলে জুলাইখা নির্দোষ থাকতো। আর জুলাইখা যেহেতু পিছনে ধরেছে তাই ইউসুফ নির্দোষ, কারণ পিছনে ধরা মানে সেই ব্যক্তি পালাচ্ছিল, তাকে জোর করে পিছনে ধরা হয়েছে। আর সামনে যদি ধরা হতো মানে সেই ব্যক্তি দোষ করতে গিয়েছিল, তাকে ঠেলে সরিয়ে দিতে যাচ্ছিল। যেই বলেছে মিশরে আজিজ চুপ হয়ে গিয়েছে। তাই তো ভালো করে দেখলো, নবী ইউসুফের জামার পিছনে থাবা এবং জামার অংশ কাটা। উনি বুঝতে পারলেন যে দোষী হলো জুলাইখা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেও আমার আল্লাহ তার নবীকে ছোট্ট বাচ্চার দ্বারা ইজ্জত রক্ষা করলো। ঠিক না ভুল বললাম? আল্লাহকে হয়তো অনেকে মানি, অনেকে বলি যে আল্লাহ কি করতে পারে চোখে দেখে। মনে রাখুন, আপনি একবার যেদিন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর মুহাব্বতের আস্বাদন পাবে, মুস্তাফার মুহাব্বতের আস্বাদন আপনার অন্তরে থাকবে, জীবে নয়, সেদিন জানবেন পৃথিবীর কোনো কিছু আপনার কাছে দুঃসহনীয় হবে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, মনে হবে এই রাস্তাটা আরো লম্বা হোক, আরো বেশি হোক। আপনি এখান থেকে কোনো মার্কেটে যাবেন, আমরা এখন মনে করি কতটা দূর, কাছাকাছি হলে সাইকেলে যেতে অনেক কষ্ট হয়। মনে করি তো আল্লাহর যারা প্রেমিক হয়, মুস্তাফার যারা প্রেমিক হয়, মুস্তাফাকে যারা ভালোবাসে, আল্লাহকে মুহাব্বত করে, তারা যখন রাস্তা দিয়ে যায় তারা বলে, আল্লাহ আমার জন্য রাস্তা প্রশস্ত আরো বড় করে দাও, কারণ আমি আমার জিহ্বায় আর আমার অন্তরে আল্লাহ তোমার প্রেমের মালা জপছি, জিকির করছি, তোমার প্রেমে আল্লাহ আল্লাহ জিকিরে আছি, তুমি রাস্তা লম্বা করে দাও, আমার জিকিরও তত লম্বা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আমরা তো যাই রাস্তা দিয়ে গান শুনতে শুনতে, আমরা যাই রাস্তা দিয়ে এদিক ওদিক চোখ তাকাতে, আল্লাহর প্রেমিকেরা যায়, মুস্তাফার প্রেমিকেরা যায়, অন্তরে সবসময় এই চক্ষু দিয়ে, অন্তর চক্ষু দিয়ে মুস্তাফাকে দেখে, আল্লাহর কুদরতগুলো দেখে, আর দুটো ঠোঁট আর জিহ্বা দিয়ে সবসময় আল্লাহ 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 জিকির করতে করতে যায়। দেখবেন সমাজে অনেক ব্যক্তিত্বকে দেখা যায়, যেমন দেখবেন মাথা হাট করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঠোঁট দুটো বিড়বিড় বিড়বিড় করে নাচছে, জানবেন ওই ব্যক্তিগুলো আমার আল্লাহর জিকিরের ভিতরে আছে। যদি বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম, সংক্ষিপ্ত করছি কারণ একটু অন্যদিকে যাব, সময় আমার খুব বেশি থাকবে না। নবী ইউসুফ আলাইহিস সালাম, আমি কিন্তু আমার কোনো ঘটনা বলছি না কোরআনে, কারণ যদি মনে হয় নাকশিট করে মনে হয় যে ঘটনা বলছে, মনে হয় এটা কোনো ঘটনা নয়, বরং এটা কোরআনে সূরা ইউসুফ বলছে আপনাকে ওয়ান ক্লাস। নবী ইউসুফ আলাইহিস সালাম ওইখান থেকে যখন মুক্তি হলো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে আজিজ চিন্তা করলো কি করব। অনেক লম্বা চওড়া ঘটনা। একটা দিন মিশরে আজিজকে শিক্ষা দেওয়ার জন্য বিবি জুলাইখা বলল, স্বামী, মিশরের সমস্ত সুন্দরী নারীদেরকে আজকে দাওয়াত করব প্রীতিভোজের। কেন? একটা কাজ আছে।
দাওয়াত করা হলো, সবার হাতে একটা করে দেখেছেন চাকু বা ছুরি দিয়েছে আর লেবু দিয়েছিল, সবাই লেবু কাটতে বলবে, ঠিক তেমন সময় নবী ইউসুফকে সামনে পার করে দিয়েছিল। সকলে নবী ইউসুফকে দেখে কেউ আর লেবু কাটতে পারেনি, প্রত্যেকে নিজের হাতের আঙুলটুকু কর্তন করেছিল। এটা আল্লাহ পাকের একজন বড় হারাম কাজ করেছিল, খারাপিয়াত কাজ। নবী ইউসুফ সেদিন এত কান্না কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ হতে পারি আমি গরিব, হতে পারি কৃতদাস, কিন্তু আল্লাহ তুমি আমাকে ইজ্জত দিয়েছো, নবুয়ত করেছো, আজকের মিশরের আজকের নারীদের কাছে আমি খেলনার পুতুল বানিয়ে দিচ্ছি জুলাইখা আমাকে, আল্লাহ এখানে থাকাচ্ছে আমাকে জেলখানায় থাকা ভালো। মনিবের কাছে আরজি করলো, হ্যাঁ মনিব, চারিদিক যে কথা উঠছে তাতে আমাকে এখানে না রেখে আমাকে জেলখানায় পাঠান। স্বামী মনিব মিশরের আজিজ জানতেন ইউসুফ সত্য কথা, ইউসুফ নবী। উনি জেনেও ইউসুফকে বললেন, তুমি দুঃখ করো না, যে বদনাম রটেছে এর থেকে বাঁচার জন্য তোমাকে জেলে পাঠালাম। যেই না জেলে গিয়েছে, কেউ বলেছে 3 বছর জেলে ছিল, কেউ বলেছে 7 বছর জেলে কাটিয়েছে। তো যাক, নবী ইউসুফ জেল থেকে মুক্ত পাওয়ার আগে দুজন, যেদিন ইউসুফ ঢুকেছে সেই দিনই দুজন কয়েদিও জেলখানায় গেলেন। এই কয়েদি দুটো সেই সময়কার রাজার, একজন ছিল রুটি প্রস্তুতকারী আর একজন ছিল রাজার শরাব পানকারী, মানে একজন রাজাকে মদ খাওয়াতো প্রতিদিন আর একজন রুটি প্রস্তুত করতো। এই দুজন একটা দিকে নবী ইউসুফকে বললে, হ্যাঁ নবী ইউসুফ আমাদেরকে একটু বলবেন। এই দুজনাই স্বপ্ন দেখেই উঠেই বলছে, হে নবী ইউসুফ আমরা স্বপ্ন দেখেছি, একটু তাবিরটা বলবেন কি স্বপ্ন। একজন বলছে, আমি দেখলাম আমি সকালবেলা রুটি খাঞ্জায় মাথায় নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাঁটছি, দুনিয়ার তামাম পাখি কাক পক্ষী কুল এসে রুটিগুলো মাথা থেকে টুকরে খাচ্ছে। একজন বলছে, হে নবী ইউসুফ আমি স্বপ্ন দেখলাম আমি আঙ্গুর বাগান থেকে থোকা থোকা আঙ্গুর পেড়ে রস বার করছি। আল্লাহ নবী ইউসুফ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখতিয়ার দিয়েছে যে কোনো সময় তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বল দিতে। আমি তোমাকে আজকে যে খাদ্য দেবে, এই খাদ্য দেওয়ার আগে, আমাদের খানা দেওয়ার আগে তোমাদের স্বপ্নের তাবিরটা বলে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান নবী নবী ইউসুফ আলাইহিস সালাম, ও যুবকেরা, আল্লাহ পাকের নবী নবী ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে যখন খাদ্য দেওয়া হলো, ওই খাদ্য দেওয়ার আগে আল্লাহ পাকের নবী নবী ইউসুফ আলাইহিস সালাম ওই দুইজন জেলা সঙ্গীকে ডাকলেন। ওই দুইজন জেল সঙ্গীকে ডেকে বললেন, ও আমার জেলের সঙ্গী, তোমরা যে খ্বাব দেখোছো শুনে নাও, আল্লাহ পাককে ইয়াদ করে নাও, আল্লাহ পাকের ফয়সালাকে মেনে নাও। আল্লাহর ফয়সালা হুকুম কোনদিন খারাপ হতে পারে না। ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, তোমাদের ভিতরে যে স্বপ্ন দেখেছে যে নাকি মাথায় করে রুটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, দুনিয়ার তামাম পশু পাখিরা চিড়িয়াগুলো মাথায় রুটিগুলো টুকুরে টুকুরে খাচ্ছিল, তার তাবির হলো এতটুকু, ওই ব্যক্তিকে কিছু দিনের ভিতরে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তি দোষী প্রমাণিত হয়ে যাবে। ওই ব্যক্তি রাজার খাদ্যের ভিতরে বিষ দিয়েছিল, এটা প্রমাণ হয়ে যাবে, ওই ব্যক্তির ফাঁসি হবে। ওই ব্যক্তিকে শুলে চড়িয়ে দিয়ে তাকে শুলে চড়ানো হবে, টাঙানো হবে। দুনিয়ার পাখিরা এসে তার মাথার উপরে টুকুরে টুকুরে তার মগজগুলো তুলে তুলে খাবে। 2 নম্বর ব্যক্তি যিনি আঙ্গুর থেকে রস নিংড়ানো দেখেছেন, আল্লাহ পাকের বান্দা তুমি শুনে রেখে দাও, তুমি অচিরেই রাজার যে কর্মচারী ছিলে, যে পদে আধীন ছিলে, যে পদে তোমার ছিলে, ওই পদে আধীন হয়ে তুমি পুনরায় রাজাকে আবার শরাব পান করাবে। আল্লাহ নবী ইউসুফ স্বপ্নের খ্বাব জানিয়ে খবরের স্বপ্নের তাবির জানিয়ে দিল। কয়েকদিনের ভিতরে ওই দুজনকে ডাক করা হলো রাজ দরবারে। এই নওজওয়ানেরা, যুবকেরা, ওই বান্দা যখন চলে যাচ্ছে, আল্লাহ পাকের নবী নবী ইউসুফ আলাইহিস সালাম ওই বান্দাকে ডেকে বললেন, শোনো, রাজার দরবারে গিয়ে আমি নবী ইউসুফ আমার কথাটা ভুলে যেও না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাজার কাছে গেল, সত্যি সত্যি পরের দিন বিচার হলো, প্রমাণিত হলে বিষ খাইয়েছিল রাজাকে। একে সুদে চালানো হলো, দুনিয়ার পাখিরা এসে মাথায় টুকরে টুকরে ঘেনুগুলো খাতে লাগলো। আর একজন যিনি রস নিংড়াচ্ছিল পুনরায় তার নিজস্ব পদে, মানে তিনি আগে রাজার শরাব দিতেন, সেই পদেই বহাল হলো। খুব কিছু লম্বা সময় চলে গেল, 7 বছর। তার ভিতরে তার মনে ছিল না। একটা পিরিয়ড আসলো, বাদশাহ সেই যুগের রাজা, তিনি ঘুমের মধ্যে ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখে ঠেলে উঠেছেন। উনি চিন্তা করছেন, আমি একটি স্বপ্ন দেখলাম, মোটা তাজা 7টি গরু রোগা পাতলা 7টি গরুকে গিলে খেয়ে নিচ্ছে, মোটা তাজা 7টি শীষ
রোগা পাতলা সাতটি শীষকে গিলে ফেলেছে। আমি একই স্বপ্ন দেখলাম, এই স্বপ্ন তো সাংঘাতিক স্বপ্ন। এই চিন্তা ভাবনা করে উনি ঘুম থেকে উঠে বসেছেন। সকাল যেই না হয়েছে রাজার দরবারে সমস্ত উজির সমস্ত মন্ত্রীদের ডাক করেছে, স্বপ্ন খ্বাব বিশ্লেষণকারীদেরকে ডেকেছেন। শোনো, আজকে আমি এই স্বপ্ন দেখেছি, এই খ্বাবের বিশ্লেষণ করতেই হবে। যত বড় বড় জাদুকর গণ খ্বাব বিশ্লেষণকারী ছিল সকলেই এসে এক কথা বলেছে, রাজা মশাই এই স্বপ্ন সঠিক নয়, এই স্বপ্নের ভিত্তিহীন। রাজার মনে স্বপ্নের ভয় কাটে না। পরের দিন শুয়েছে, একই স্বপ্ন দেখেছে। ফের ওদের ডেকে বলছে, আমি আবার স্বপ্ন দেখলাম, আমার ভয় কাটে না। তোমরা বলো এর স্বপ্নের তাবির কি? বললো রাজামশাই মিথ্যে কথা, এই স্বপ্ন সঠিক নয়, এ স্বপ্ন হতেই পারে না, এর কোনো তাবির হয় না। রাজার মনে বারে বারে দিলে খলি যায়, সুকুন পাচ্ছে না। ঠিক তেমন সময় সেই রাজদরবারের কর্মচারী মনে পড়ে গেল যে আল্লাহ পাকের নবী ইউসুফ জেলখানায় বন্দী। উনি বললেন, রাজা আমি যদি সুযোগ দেন, আমি একজন কয়েদি আছে, নাম হলো ইউসুফ, আমি তার কাছে গিয়ে খ্বাব জানবো। নবী ইউসুফের কাছে গিয়ে জানতে চাইলো। নবী ইউসুফ বলল, তোমার রাজাকে বলো আগামী 7 বছর এত পরিমাণ আমার আল্লাহ এই মিশরের জমিনে আমার আল্লাহ শস্য দেবে, শস্য এই 7 বছরের শস্যগুলো জমা করবে এবং অল্প অল্প খাদ্য খাবে মিশরবাসী। পরের 7 বছরে আমার আল্লাহ এত পরিমাণ খরা দেবে যে মিশরবাসী খাদ্যর কোনো জারিয়া খুঁজে পাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা তো জানি আল্লাহ আমাদের খাদ্য ভান্ডারে কিছু কম রাখিনি, রেখেছে নাকি? কথা বলে না, কিছু কম রেখেছে আল্লাহ খাদ্য ভান্ডারে, কিছু কম রাখেনি। মনে রাখুন, আমি নবী ইউসুফ থেকে চলে যাবে লম্বা ঘটনা বলা, শুধু লোকের জন্য আমি বলেছিলাম যাতে কিছু মানুষ যদি আসে শোনে, এই জন্য বলা। তো নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ওখান থেকে জেল থেকে মুক্ত করে, অনেক ঘটনা লম্বা। পরবর্তীকালে আল্লাহ ওখানে মিশরের আজিজ বানিয়েছে, খাদ্যমন্ত্রী থেকে আল্লাহ পাক তাকে মিশরের রাষ্ট্রপতির আসনে বসিয়েছে। এবং যারা নবী ইউসুফকে হীন চোখে দেখতো, নবী ইউসুফ চেয়ারে বসে থাকতো, আর তারা ভিক্ষুকের ন্যায় বাটি নিয়ে লাইন দিয়েছে দুর্ভিক্ষের সময়, নবী ইউসুফের দরবারে দুটো খাদ্য দাও, আমরা খেয়ে বাঁচবো। একবার যদি বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তাকে আল্লাহ বড় ইজ্জত দিয়েছিলেন দুনিয়ার জমিনে। অনেক লম্বাই দিকে যাব না। আল্লাহ নবী ইউসুফের ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। চাটা ঢেলে দাও। या नबी 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 या नबी। নবীর নাম শুনেছেন, সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী 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 এ রৌনকে জিंदगी आप है मेरी सारी खुशी आप है रौनके जिंदगी आप है रौनके जिंदगी आप है मेरी सारी खुशी आप है या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा मेरी दामन में ज़हरा की खैरात है, मेरी दामन में ज़हरा की खैरात है, क्यों मुझ
मुझको कमी आप है क्यों है मुझ में कमी आप है या नबी या नबी या नबी या नबी कौन होगा इमाम में सफ़ी अंबिया कौन होगा इमाम में सफ़ी अंबिया बोल सारे नबी आप है बोल सारे नबी आप है या नबी या नबी या नबी या नबी चांद को तोड़कर चांद को जोड़ना जोरे बोलें सुभान अल्लाह चांद को तोड़कर चांद को जोड़ना चांद को तोड़कर चांद को जोड़ना काम है आपका या नबी काम है आपका या नबी 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 रौन के जिंदगी आप है मेरी सारी खुशी आप है अल्लाहुम्मा सल्ले अला सल्लिना যে কথা বলছিলাম আর অন্যদিকে যাব না সংক্ষিপ্ত একটু কথা বলবো যেহেতু সময় আমার সংক্ষিপ্ত 20 মিনিট সময় আছে পরের বক্তা আসার জন্য তো তারা আমন্ত্রিত ওলামা আমি তো জানেন আপনাদের গ্রামের টুটাফাটা লোক তো দু চারটে কথা যেহেতু মানুষজন তখন ছিল না বলেই শুরু করেছিলাম অন্তত শোনার জন্য মনে রাখুন শুরুতে বলেছিলাম হিংসুক কুলকে আল্লাহ কখনো ক্ষমা করেন না কে ক্ষমা করেন না সকলে বলেন আল্লাহ হিংসা যদি থেকে থাকে আমাদের মানব জীবনে হিংসা থাকবে না থাকার কিচ্ছু নেই এমন হিংসা রাখবেন না যে হিংসাটা শরীয়ত সম্মত জায়েজ নয় এমন হিংসা রাখতে পারেন যেটা শরীয়ত সম্মত জায়েজ কোন ব্যক্তি কোন চাচা প্রত্যেকদিন 10 পারা করে কোরআন তেলাওয়াত করে অমুক চাচা 10 পারা করে আমি কাল থেকে 15 পারা করব এটা শরীয়ত জায়েজ বলেছে একজন ব্যক্তি রোজ 100 রাকাত নফল নামাজ পড়ে আপনি শুনেছেন আপনি নিয়ত করলেন আমি কাল থেকে 150 রাকাত নফল পড়ব এটা জায়েজ আছে এটা জায়েজ নয় ওর 2 লাখ টাকা হয়েছে আমাকে 3 লাখ বানাতেই হবে তাতে লোকের গলায় পা তুলে দেই আর হারাম লিয়াসি বাড়ি অসুবিধা নেই এটা সম্পূর্ণ হারাম এ জায়েজ এটা কোনোদিন করতে যাবেন না কথা বোঝা গেল জায়েজ হচ্ছে শরীয়ত ভাবে ইবাদতের গত আমলিয়াতের গত জায়েজ অন্য ক্ষেত্রে জায়েজ হবে না দুটো বিষয় রাখবো বিদায় নেব মনে রাখুন দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা সাধক দিয়েছিলেন যার নাম ছিল হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মহিলা সাধক কিতাবে যার ঘটনা বহু আছে বড় বড় রিওয়ায়াত এসেছে কি একটা মহিলা হয়ে জীবনে যা করেছে একজন পুরুষও পারেনি কেন উদাহরণ আপনাকে বলছি মনে রাখুন আল্লাহ পাকের ওলিদের কারামত হচ্ছে সত্য নবীদের মুজিজা যেমন সত্য ওলিদের কারামত সত্য তাই বলে মনে রাখবেন যে কোনো জায়গায় পিঠ সাজিয়ে দেবেন এটা ভাববেন সত্য নয় অনেক জাদুকর আসমান থেকে উড়ে যেতে পারে সামর্থ্যবান হয় অনেক জাদুকর ওই লুঙ্গি টাঙিয়ে মুড়ি ভেজে জানিয়ে দেয় এটাও একটা জাদুকর মনে রাখুন তারা যদি মুড়ি ভাজতে পারতো আপনার কাছে আসতো না এ হচ্ছে জাদুকর আর আল্লাহ রাসূলকে মুহাব্বত করে যা দুনিয়ার জমিনে ওলিত্ব পেয়েছে আল্লাহর সঙ্গে দিদার করতে পেরেছে কথা বলতে পারে তারাই হচ্ছে আল্লাহর ওলি নবীর সুন্নাত আল্লাহর ফরজ মেনে দুনিয়ার জীবন যাপন করার নাম হচ্ছে আল্লাহ পাকের ওলি যদি বলেন সুবহানাল্লাহ হারাম না জড়িয়ে হালাল খেয়ে সুন্নত না ছেড়ে সুন্নত পালন করে যে ব্যক্তি দুনিয়ায় চলবে আপনি 40 বছর চলে দেখান আপনার মতো বড় ওলি কম পাওয়া যাবে শুধু পারিনি বলে ওলি হয় না আসুন মহিলা মানুষ তিনি কি করেছেন তিনার যেদিন জন্ম হয় তার ঘরেতে একটা বাতি জ্বালানোর মতো বুঝবেন বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না
কি বললাম, বাতি জ্বালানোর মতো তেল ছিল না ওই মহিলার ঘরে, মানে উনার আম্মা জানের ঘরে। উনার আব্বা জানের নাম ছিল ইসমাইল, রাবেয়া বসরির আব্বার নাম ছিল ইসমাইল। উনি কসম খেয়েছিলেন, কোনো একটা কারণে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন কিছু চাইতে, তিনি না করেছিলেন বলে কসম করেছিলেন, আজ থেকে আমি কারোর বাড়ি কিছু চাইতে যাব না। যেদিন রাবেয়া বসরি দুনিয়ার জমিনে শুভ গমন হয়, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন, মা বললেন, রাবিয়ার মা বলছে, শোনো স্বামী, ঘরে অন্তত একটু তেল নিয়ে এসো। বাচ্চা হলে নারীতে নাকি সন্তানের বাচ্চা হলে নাভিতে দিতে হয়, পেটে মালিশ করতে হয়। আমার বাচ্চা আল্লাহ দেবে, তা তার পেটেতে অন্তত মালিশ করার জন্য ঘরে অন্তত একটু দেখার জন্য কিছু একটু তেল নিয়ে আসেন। প্রতিবেশীর বাড়ি গিয়েছে, গিয়ে ৩-৪ বার দরওয়াজায় নক করেছে, প্রতিবেশী দরওয়াজা খুলেনি। মনটা বড় খারাপ, মলিন, চোখ দিয়ে পানি, চোখ ভরা পানি নিয়ে বিবির কাছে সে বলছে, বিবি, প্রতিবেশীর বাড়ি অনেকবার গেলাম, একবার কিচ্ছু দেয়নি, আমার জবাবটুকু দেয়নি বলে কাঁদছে। শুনতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, এই ইসমাইল, চিন্তা করো না, তুমি যার জন্য চাইতে গিয়েছো এই বান্দিকেই, এই মেয়েটাকেই আমি আল্লাহ জগতের বুকে বড় একটা কামেলিয়াতের প্রতিষ্ঠা দিয়ে দেবো। যদি বলেন সুবহানাল্লাহ। আজকে তুমি যার বাড়িতে তেল চাইতে গিয়েছো, বাতি জ্বালাবে মেয়েটাকে দেখার জন্য, একটা দিন আসবে এমন বাতি জ্বালানোর জন্য এই একটা মেয়েই যথেষ্ট হয়ে যাবে। যদি বলেন আল্লাহ তাই করেছে। রাবেয়া বসরি খুব খারাপ ছিলেন না, খুব ভালো ঘরানার মেয়ে, ইসলামিক ইলমিয়াত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, কিন্তু অবাক করে অল্প বয়সে মা বাপকে হারিয়েছেন। বসরায় বিরাট বড় দুর্ভিক্ষ হলো, ইতিহাস বলছে সেই দুর্ভিক্ষের সময় ওনারা আর একসঙ্গে থাকতে পারেননি। কারণ কিছু কিছু জানবেন, কিছু কিছু জালিম থাকে, জালিম বোঝেন, জালিম থাকে সব জায়গায়। সময়ের সময় ফায়দা লোটে এই জালিম, মানুষের কষ্টের সময় দেখবেন আপনি বিপদে পড়েন, আপনার কোনো প্রতিপক্ষ থাকলে সে যদি বুঝতে পারে ও বিপদে পড়েছে, তো আপনার মূল্যবান জিনিসটাকে কিভাবে হাতিয়ে নেওয়া যায় বিপদ থেকে, ওই বিপদের মুহূর্তে সে জানবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো বিপদে যেদিন পড়েছে, তো যে সময় বসরায় দুর্ভিক্ষ হলো, রাবেয়া বসরির বোনেরাও বিক্রি হয়ে গেল। রাবেয়া বসরিকে দুর্বৃত্তরা ঘর থেকে টেনে এনে কৃতদাস হিসাবে বিক্রি করে দিলেন। সেই থেকে রাবেয়ার জীবন চলছিল কৃতদাস। আল্লাহ পাকের বান্দি হযরতে রাবেয়া বসরি, আল্লাহ পাকের মহান বান্দি হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দি একটা দিনে মনিবের সঙ্গে রাস্তা দিয়ে যেতে 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 একটা তারিখে আল্লাহ পাকের বান্দির সম্মুখে একটি সুন্দর সুদর্শন চেহারার যুবক এসে হাজির হয়ে গেলেন। রাবেয়ার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন। আল্লাহ পাকের বান্দি আম্মা জান হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। এই নওজওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, পর্দা কেন করতে হয়, পর্দা কেমন করতে হয়, পর্দা কতটা করতে হয়। আম্মা জান রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা পুরুষকে রাস্তা দিয়ে আসতে দেখে আম্মা জান রাবেয়া ওই রাস্তাটা ত্যাগ করার জন্য চলে গেলেন। আল্লাহ পাকের মাহবুব বান্দি, আল্লাহর বড় দিদারের বান্দি, আল্লাহর বড় প্যারা বান্দি হযরতে রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই পথ ত্যাগ করে উনি জঙ্গলের রাস্তাটা ধরেছে। যেই না সামনে এগিয়ে গিয়েছেন, আল্লাহর বান্দি হযরতে রাবেয়া হঠাৎ রাস্তায় টক্কর খেয়ে পায়ে পায়ে জড়িয়ে কোন জায়গায় হোঁচট খেয়ে ওই জমিনের উপরে মুখ চুবড়ে পড়ে গেলেন। আল্লাহ পাকের বান্দি আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। রাবেয়া বুঝতে পারলেন ওই জমিনের উপরে পড়ার সাথে সাথে আমি রাবেয়া, আমার একটি হাত ভেঙে গিয়েছে, একটি ভাঙা হাত, একটি ভালো হাত। রাবেয়া মাটি থেকে উঠে আল্লাহর দরবারে, আসমানের দিকে, আল্লাহ পাকের রহমতের দরবারে একটা হাত তুলে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নিজেকে হেফাজত করার জন্য মূল রাস্তা ছেড়ে জঙ্গল দিয়ে যাচ্ছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবেয়া, আমার কি পছন্দ হয় না আল্লাহ আমার উপরে, আপনি কেন ওই গরিবের উপরে বিপদ দিলেন? জঙ্গল থেকে আওয়াজ আসলো, ওরে রাবেয়া শুনে রেখে দে, আমি আল্লাহ চাইলে এখনই ভালো করে দিতে পারি, কিন্তু রাবেয়া তুমি কি আমার মোহাব্বত চাও, আমার ইশকে ইলাহি চাও, আমার দিদার ইলাহির পানি পান করতে চাও, না তোমার হাতটা ভালো করতে চাও? রাবেয়া বসরি বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রাবেয়া, আমি সুস্থতা চাই না, কিন্তু আল্লাহ তোমার পছন্দ ইশকে
ইলাহি, আমি রাবেয়া সেটাই চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাত ভাঙা ভাঙুক, আর একটা যাক তাক যাক, কিন্তু এগুলো চাই না। আল্লাহ আমি তোমার ইশকে ইলাহি চাই, আমি তোমার প্রেমে ডুব দিতে চাই, আমি দুনিয়ার কিছুই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়ের আওয়াজ শুনতে এসে হয়তো দেখে যাবে আমার বিরুদ্ধে, আমি আমার বলার অধিকার রয়েছে। আমার মায়ের আওয়াজ শুনতে এসছে বোনেরা, অধিকাংশ বেপর্দা হয়, অথচ ওয়াজ শোনার থেকে এটা যদি পর্দা অবস্থায় বাড়ি থাকতো এদের সব বেশি। এটাই বাস্তব। হয়তো বলবেন আপনার ওয়াজ শুনছে, আপনি বলছেন, আমি বাস্তবটাই বলছি। যদি পর্দা করে স্বামীর অনুমতি নিয়ে আসেন তবে জায়েজ। যদি পর্দা করে স্বামীর অনুমতি নিয়ে আসেন জায়েজ। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা নফল সওম রাখে, নফল ইবাদত করে, রোজা রাখে, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় যে হ্যাঁ তুমি নফল রোজা করো, তাহলে সেই মহিলা নফল রোজা রাখতে পারবে। এটা রাসূলুল্লাহর হাদিস। কেন বলেন দিন? কারণ স্বামীর জন্য সবচাইতে স্বামী হচ্ছে মেয়েদের কাছে বড় নিয়ামত। স্বামীর খুশি বড় নিয়ামত। স্বামী যদি নারাজগি জাতায়, স্বামী যদি বলে তুমি রোজা রাখতে পারবে না, আমার অসুবিধা হবে, ওই মহিলা রোজা রাখতে পারবে না। নফলের ক্ষেত্রে বললাম, এই ফরজ বলছি না। তাহলে এতটুকু যদি আল্লাহর এই বিধান থাকে, মনে রাখুন, আপনি বা আপনারা যারা ওয়াজ নসিহতে আসেন, আপনাদের যারা ওলি আছে, স্বামী আছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে পর্দা করে আপনি বেহুরমতি না হয়ে তবে মাহফিল আসতে পারেন। তার আগে আপনার জন্য মাহফিল জায়েজ নয়, তার আগে মাহফিল জায়েজ নয়। এটাই সত্য, তিতো কথা, কিন্তু এটাই সত্য। যদিও আমাদের সমাজে রেওয়াজ হয়েছে ওয়াজ নসিহত হলে আর পুরুষের অনুমতি লাগে না, সারা লোক যাচ্ছে, তো চল আমিও যাই। আর আমরাও বুঝে গেছি যে আমার বউটাও বুঝে এখানে আসবে একটু পরে। কি আমি খারাপ বলছি? লাগছে, অসুবিধা লাগছে? আমি বাস্তবটাই বলছি, মনে রেখে দেন। ফের বলছি, একটা নেক আওলাদ, একটা নেক সন্তান পয়দা করা অত সোজা জিনিস নয়। আগে মা, তারপরে বাপ, তাদের উভয়কে নেক হতে হয়, উভয়কে আল্লাহওয়ালা, আল্লাহ ওয়ালি হতে হয়, উভয়কে আল্লাহর কাছে কাঁদতে হয়, সাধনা করতে হয়, তবে নেক পয়দা হয় সন্তান। অমুকের সন্তান পীর হয়েছে, অমুক ফুরফুরায় পীর হয়েছে, অমুক বৈশ্বের পীর হয়েছে। আপনি এদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন না। এর বাপ দাদা বড় বড় সুফি মানুষ ছিল, জীবনে কালে পাতা কেটে খাই নাই। তে ওলি হবে না, আমরা হব? সন্তানদের হাতে করে যারা চুরি করা শেখায়, ওলি হব? ভালো চরিত্রবান হব? অত সোজা জিনিস নয়। সামনে যদি 100 টাকা লোট পড়ে থাকে, হাত ভেঙে যায় আর চুরে যায়, যাকে ওটি তুলবে নাম করে খাদ্য, এ ওলি হবে? অত সোজা জিনিস নয়। হারাম জিনিস পেলে আগে সেটাই খোঁজ লাগাবে, আগে হাত পড়বে, এ ওলি হবে? এই ঘরতে ভালো সন্তান আসবে? অত সোজা নয়। নিঃস্বার্থ ত্যাগের ব্যাপার আছে, সন্তান ভালো নেক হতে গেলে নিঃস্বার্থ ত্যাগ। রাবেয়া বসরির মনিব বললে, রাবেয়া রাতের বেলা ইবাদত করছে, ছোট্ট একটি কুঠির ছিল রাবেয়ার, মনিব দিয়েছিল ভাঙাচুরা কুঠির। রাবেয়া বসরি রাতে অন্ধকারে ইবাদত করছে। 1 তারিখে প্রথম দিন মনিবের ঘুম ভাঙলো, 1 তারিখে, মানে পুরুষ। উনি ঘুম ভেঙে দেখছে কি সর্বনাশ, আমার উঠোনের এক সাইডে রাবেয়া বলে একটা দাসী থাকে, তার ঘরে গোটা ঘরটা কেউ যেন একটা বিরাট বড় জ্যোতিওয়ালা লাইট জ্বালিয়ে দিয়েছে। কি সর্বনাশ! আমি তো রাবেয়ার জন্য কোনো বাতি জ্বালাতে দেইনি। আস্তাতে গিয়ে দেখছে রাবেয়া বসে বসে 2টি হাত তুলে কাঁদছে আর ক্রন্দন করছে। রাতে অন্ধকার, দুনিয়ার সবাই ঘুমোচ্ছে, রাবেয়া শুধু কাঁদছে 2টি হাত তুলে। আর টোটাল ঘরটা, রাবেয়ার ঘরটা নূরের আলো দিয়ে আল্লাহ পাক ঢেকে দিয়েছে। মনিব দেখে সহ্য করতে পারে, বিবির কাছে গিয়েছে, বিবি ওঠো। বিবি বলছে কি? উঠো না, শিগগির এসো। কি হয়েছে? আমাদের যে দাসী সকালে আমাদের কাজ করে, আমাদের সব কাজ কই দেখো। বিবি গিয়ে দেখছে, তাই তো স্বামীকে বলছে, স্বামী কি? তখন স্বামী বলছে, বিবি আমাদের দাসী হতে পারে, এই যেমন তেমন দাসী নয়। বিবি আমি নিয়ত করলাম, একে আমি দাসীগিরি করাবো না। আমরা বিরাট বড় অন্যায় করেছি এই মানুষটার সঙ্গে, এই মহিলার সঙ্গে। যে মেয়েটা আল্লাহর সঙ্গে এত সম্পর্ক, যে মেয়েটাকে আমার আল্লাহ পছন্দ করেছে, সেই মেয়েটাকে আমরা দাসীগিরি করতে পারি না। কিনেছে তা কি আছে? সকাল যেই হয়েছে, প্রত্যেক দিন রাবেয়া মনিবের কাজ করে, সকাল হতে পারেনি, মনিবের বউ রাবেয়ার কদমের ধারে গিয়ে বলছে, রাবেয়া একটা কথা বলি তো, বুঝো তুমি আজ থেকে আজাদ, আমরা আজাদ করে দিলাম। রাবেয়া কাঁদছে। কেন?
আজ থেকে আমরা তোমাকে আজাদ করে দিলাম। তুমি যদি মনে করো যতদিন ইচ্ছা এখানে থাকবে, তোমার জন্য ভালো ঘর করে দেবো, তুমি তোমার আল্লাহকে ডাকবে আর দাবে আমাদের যদি কোনো ভুল হয়ে যায় মাফ করে দিও, আর আল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে আমাদের হয়ে একটু ফরিয়াদ করো, একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদের ঘরে একটা তোমার মতো সন্তান দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানেরা, আমার সময় সংক্ষিপ্ত হয়েছে, বক্তা এসে থাকেন, অনুরোধ করি আসেন। বিলম্ব করা, বসেন। বিলম্ব করাও তো ঠিক নয়। যে কথা বলছিলাম, আমার দিকে চান, আল্লাহ কারে আপনারা এসে বসেছেন দুটো কথা শোনার জন্য, ভালো করে বোঝেন। আমরা যে বসেছি, পৃথিবীতে কোনো শত্রু থাক আর না থাক, আমাদের নিজেদের সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ইবলিস শয়তান। কে বললাম? ইবলিস শয়তান। একটা ভালো কাজ যখনই আপনি আঞ্জাম দিতে যাবেন, মনে রাখুন, আপনি কোরআন পড়তে গেলেও শয়তান বাধা দেবে, আপনি জিকির করতে গেলে ইবলিস শয়তান বাধা দেবে, আপনি আল্লাহর নাম নিতে গেলে ইবলিস বাধা দেবে, আপনি তওবা ইস্তিগফার করলে ইবলিস বাধা দেবে, আপনি যদি আল্লাহর নামে ধ্বনি দেন ইবলিস বাধা দেবে, আপনি তওবা করলেও ইবলিস শয়তান পুনরায় যার জন্য করে সেই খারাপ কাজটি আপনাকে করার জন্য উৎসাহ দেবে। আমার কথা বুঝতে পারলেন না? তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস শয়তান। এজন্য হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে দুই রকম, দুইটি। এক হচ্ছে নিজেদের ভিতরে বেশি পাওয়া, মানে লোভ, আর দুই নম্বর হচ্ছে ইবলিস শয়তান ও তার চেলা চামুন্ডা। এক, নিজেদের পাওয়া মানে লোভ লালসা, আর দুই ইবলিস শয়তান এবং তার চেলা চামটা। দুনিয়ায় দেখবেন এগুলো, যদি ইবলিস একা কাজ করে না, কি বললাম? ইবলিস একা কাজ করে না, ইবলিসের সঙ্গে ইবলিসের চেলা চামান্ডা গুলো থাকে, যারা নাকি ইবলিসের মতো দায়িত্ব আঞ্জাম দেয়। একটা খারাপ কাজের জন্য একজনকে পাঠাবেন, সাথে আরো 5 জন জুড়ে যাবে, ঠিক না ভুল বলছি? একজনকে পাঠিয়ে দেখেন, আরো 5 জন জুড়ে যাবে। একটা ভালো কাজের জন্য আপনি 3 জনকে পাঠান, একজন ফিরে আসবে, 2 জন যাবে। এটা হচ্ছে বাস্তব ফ্যাক্ট। যাক, ওদিকে নাই। কোন একটা চাচা, আজকের প্রশ্ন ছিল আমার কাছে তার, তিনি বলেছেন যে আজরাইল আলাইহিস সালাম আমাদের কি হয়? খালু না চাচা? কিছু বলে না কেন? এই আজরাইল কি হয় আমাদের সম্পর্কে? এটা কথা বলেন না। আর নাম যদি আবু জেহেল লাগা হয়, নাম জিবরিল, আমার জলসার দাউদ দিচ্ছে নদিয়া থেকে, আমি নাম কি? হুজুর জিবরিল শেখ, জিবরাইল শেখ। যাকে কাছাকাছি এসেছিল, আজরাইল তো এলাকায়, তাহলে আমি আর যাচ্ছি না। ও নিজেই বুঝ দিবে, হেসে বলে হুজুর না আজরাইল। তো আমরা নামের বাহার রাখতেছি জিবরাইল, আজরাইল, মনে করলে এই নাম রাখলে আমরা জান্নাত পেয়ে যাব। কথা বুঝতে পারলেন না? নবীর 99টা সিফাতি নাম আল্লাহ দিয়েছে। আল্লাহ পাকের অগণিত নাম, তার ভিতরে 99টা রহমতের সিফাতি নাম আল্লাহ নিজেই দিয়েছে। এত নাম বান্দার পছন্দ হয় না, বান্দা নাম দেখতে আজরাইল, এবারে জিবরাইল, মিকাইল, কেউ তো বলতে ইসরাইল, কেউ বলতে ইসরাইল। মানে ইসরাইলটা কি এখনো সোর্স জ্ঞান আসেনি। তো একজন চাচা মুরব্বী আমার জানতে চেয়েছিলেন যে আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মাউত বলা হয়, মাউতের ফেরেশতা, এই মাউতের ফেরেশতা একই সময় এই বিহারি 10 জন, আটপুকুর 10 জন, সামলা 10 জন, হাড়োয়ায় 10 জন, কলকাতায় 10 জন, ফুরফুরায় 10 জন, ভাঙড়ে 10 জন, এমন বসিরহাটে 10 জন, এমন করে সব জায়গায় 10 জন করে মানুষের জান কবজ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে একই সময়। এখন প্রশ্ন হচ্ছে, তার জানার বিষয় যে আজরাইল এই একই সঙ্গে এই বিহারি, আটপুকুর, সামলা, হাড়োয়া, ঘটপুকুর কি করে করতেছে? আপনাদের প্রশ্ন জাগে না? আজরাইল কি করতেছে, একসঙ্গে কেন হচ্ছে? সবসময় নিজের বিবেকটাকে আগে কাজে লাগান, প্রশ্ন করার আগে নিজের বিবেক শুনে নেবেন, অনেকে জানেন না। তাই দেখুন, আপনার কাছে আমি এত বড় মিডিয়াম সাইজের লোহা দেবো, একটা মিডিয়াম সাইজের লোহা দেবো, বলবে হাতের ভিতর লে, এরকম করে গুটকে গুড়িয়ে একদম গুঁড়ো করে দেন, পারবেন? পারবেন না। আপনার কাছে যদি আমি বলি, উদাহরণ বলছি, আমি যদি বলি আপনার কাছে যে আপনার কাছে ধরে নেন একটা 1 থোকা আঙ্গুর দেবো এক হাতের ভিতরে, রস বের করে দিতে পারবেন তো? ওটা পারা যাবে কেন বলেন দিন? ওটা নরম সহজজাত জীবন,
খুব ভালো করে বুঝবেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিমুস সালামকে আল্লাহ যখন দায়িত্ব দিলেন, ফারিস্তা হিসাবে নিয়োজিত করলেন মৃত্যুর মৌতের, প্রথম মালাকুল মৌত বলেছিল আল্লাহ আমার পক্ষে কি সম্ভব? মৌত এত ক্ষমতাশীল আল্লাহ, আমি তো সামান্য ফারিস্তা, আমার জন্য এটা কন্ট্রোল করা যাবে না। তো আল্লাহ বলেছিলেন লা তাখাফ ওয়া লা তাহজান, ফারিস্তা আজরাইল তুই চিন্তা করিস না, আমি আল্লাহ তোর করায়ত্ত করে দেব, এটা আমি আল্লাহ তোকে করায়ত্ত করে দেব। আমার আল্লাহ নিজের তার নিজের ইসমে কুদরতের ওসিলায় আমার আল্লাহ আজরাইলকে মৌতটাকে করায়ত্ত করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর শুনে নেন, যদি বলেন মৌত কিরকম করায়ত্ত করে, কোনোদিন কোনো বড় জ্যান্ত মাছ আনবেন বাড়ি, পুকুর থেকে তুলে আনবেন, ক্ষমতা থাকে বড় 10 কিলো ওজনের মাছ এনে একটু ধরবে দিন ভালো করে, আপনার যদি 3-4টে চাবার না মারেছে কি বলেছি, আমার কথা বলতে পারছেন? ইতি যদি আপনি মাথা কেটেও দেন তাও 4টে চাবার আপনার বাঁধবে, যতক্ষণ ভালো করে ধরে দেখেন। এটা যদি সামান্য একটি মাছ, একটি প্রাণী হয়, তাহলে মানুষ আমরা ক্ষমতার কম বেশি ঊর্ধ্বে কত ক্ষমতা আমাদের? জঙ্গলে হাতি জন্তুগুলো কত ক্ষমতা, তারা কতটা তর পাবে, আছাড় মারবে। কিন্তু আজরাইলকে দেখেছেন, মানুষকে মানুষ মরে যায়, মানুষকে খুব তরপাতি দেখেছেন? দেখেননি। মানুষ বসে আছে, শুয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, হঠাৎ একবার মুখটা উপর দিকে করলো, সাথে সাথে দেখা গেল তার রুহটা চলে গেল। কি বুঝলেন? আজরাইলকে আল্লাহ এত ক্ষমতা পাওয়ার দিয়েছে, আপনার স্পর্শ, আপনার ওই ঢিসুমের কাজ না, বোমা বারুদ গুলির কাজ না, ক্ষমতা মোস্তানি রাহাজানে আজরাইলের কাছে কাজ নয়। আজরাইল আসবে তো নিয়ে যাবে। আসুন, আজরাইল একসাথে কি করে করে? কি করে করে? আল্লাহর প্রতিটি সৃষ্টি জীব যখন আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকের নামের পাত্তা, প্রত্যেকের নাম, প্রত্যেকের সবকিছু আমার আল্লাহ তার মৌতের পরওয়ানায় লিখে রেখে দিয়েছে। আর ফারিস্তা আজরাইল আলাইহিমুস সালামের 600 জোড়া ডানা আছে। দুটি ডানাতে আমার আল্লাহ তাম পৃথিবীকে ঢেকে দিতে পারে। কটা ডানা বললাম? দুইটি। 600 জোড়া ডানা আছে। এই 600 জোড়া ডানার ভিতরে তাম সৃষ্টি জীবের, সমস্ত জীবের রূহটা আমার আল্লাহ কখন, বিশেষত কখন তার মৌত হবে আল্লাহ সেটা লিখে দেয়, কিন্তু সবকিছু করায়ত্তে আল্লাহ তার ডানা অর্থাৎ তার হাতের ভিতরে দিয়ে রেখেছে। আজরাইল যখন মনে করবে একসঙ্গে এক দুনিয়া শেষ করে দেবে, মনে রাখুন একসঙ্গে দুনিয়া শেষ করে দেবে। কওমে লূত, কওমে সামুদ, এই সমস্ত জাতিকে আল্লাহ একসঙ্গে এক লহমায় ধ্বংস করে দিয়েছিল। কওমে নূহকে একসঙ্গে এক লহমায় ধ্বংস করে দিয়েছে আল্লাহ। শুধু ধ্বংস করেনি, আল্লাহ বায়ু দিয়েছে, পাথর বর্ষণ করে মেরে দিয়ে জিবরিলকে বললেন, জিবরিল পুরো গ্রামটা, এলাকাটা, বংশটা, দেশটাকে তুলে নাও। জিবরিল নিজের পাখায় করে দেশ তুলে নিয়ে সেই সপ্তম আসমানে গিয়েছে। বাইতুল মামুর থেকে জিবরিল ছুঁড়ে আছাড় মেরে ফেলে দিয়েছে। তাহলে আল্লাহ চাইলে জিবরিল আজরাইলের কষ্ট আছে বলে মনে হয়? এই কথা বোঝে না কোনে? আপনাকে আগেই বলেছি 1 কিলো ওজনের লোহা দেবো, একটু গুণি করে দেখান দিন, পারবেন না। 1 কিলো আঙ্গুর দিলে আপনি চেষ্টা করলে ঠিক রস নিংড়ে বার করে দেবেন। জিবরিলের কাছে ওই দামি আঙ্গুর নিংড়ানির মতো আমাদের মৌতটা, একসঙ্গে মৃত্যুটা আঙ্গুর নিংড়ানির মতো। তবে হ্যাঁ, এটা সত্য কথা, আজরাইল আলাইহিমুস সালাম যখন কোনো নেক বান্দার কাছে আসে, বিসুরাতি তার সুরাতটাকে পাল্টে নিয়ে এসে আল্লাহ বলে, হুসনু বিসুরাতি, তোমার সুরাতটাকে পাল্টে নিয়ে যাও। আর যখন কোনো আমার আল্লাহ পাকের পাক, বিশেষত আল্লাহ পাকের গুনাহ ভরা, আল্লাহ পাকের নাপাকি বান্দা, আল্লাহ পাকের অমান্যওয়ালা বান্দা যখন তার রূহটাকে কবজ করতে যায়, তখন আজরাইল ভয়ঙ্কর সুরাত নিয়ে তার কাছে যায়। সে আজরাইলকে দেখার সাথে সাথে তার হাফ জীবন বার হয়ে যায়। মনে রাখুন, এই আমরা বসে আছি যারা হয়তো শুনছি, আমরা বলছি আমাদেরও যদি আজরাইল আসবে না, স্বইচ্ছায় কেউ রূহ দিতে চায় না। শুধুমাত্র যারা আল্লাহ পাকের মুমিন হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদীদের সাথী হয়, তারা ছাড়া কোনো মানুষের ক্ষমতা নেই স্বইচ্ছায় রূহটা আজরাইল মালাকুল মউতের হাতে তুলে দেয়। মুমিন ছাড়া কেউ দেয় না। মুমিনকে যখন মুমিন কোনো সময় যদি বাহানা দেখায়, আল্লাহ বলে দেন আজরাইল, ও আমার মুমিন বান্দা, কিচ্ছু করতে হবে না, ওর কাছে যাও, তোমার হাতে একটা নাম লেখো, আমি আল্লাহ, আমার নামটা আল্লাহ, শব্দ দিকে সামনে দেখাও। মুমিনকে যখন সামনে আজরাইল এতটুকু দেখায়, দেখো এটা তোমার আল্লাহ, মুমিন একবারও দ্বিধাবোধ করে না, সঙ্গে সঙ্গে বলে আমার রবের সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করতে এক্ষুনি চলে যাচ্ছি। ওই জন্য মুমিনের কষ্ট হলেও
মুমিন খুব একটা দেরি করে না। আর যারা বেঈমান হয় তাদের তাড়াফ হয়, চাহাত হয়, কষ্ট হয়, তারা আল্লাহ পায় তাদের রুহু বার হতে অত্যন্ত কষ্ট হয়। এজন্য অনেক মানুষকে দেখবেন, মনে রাখুন দুটো সিচুয়েশন। কোনো মানুষ যখন দীর্ঘদিন রোগে থাকে আল্লাহ অনেক সময় মাফ করে দেন, তবে তার কিছু কর্ম থাকা প্রয়োজন আছে। আর 2 নম্বর, কোনো মানুষ যখন হট করে পড়ে মারা যায় তাকে আল্লাহ মাফ করে দেন। অনেকে বলে হট করে পড়ে মরা ভালো নয়, ওই ফয়সালা ওই ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার আর আপনার নেই। আমার কথা বুঝতে পারলেন না বুঝি? কোনো একজন বান্দা, একটুখানি বলে দিয়ে শুনলেন, কোনো একজন বান্দা জিনা করে রাসূলের উমারে ফারুকের কাছে গিয়েছে, ফারুক তাড়িয়ে দিয়েছে, তোমার গুনাহ মাফ হবে না, তওবা। আলীর কাছে গিয়েছে, আলী তাড়িয়ে দিয়েছে, তোমার তওবা মাফ হবে না। রাসূলের কাছে গিয়েছে, আল্লাহ রাসূল বলল, হ্যাঁ আমার আল্লাহ চাইলে তোমার তওবাকে মাফ করতে পারে। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হলো যে তোমার সাহাবী উমারকে বলে দাও, আলীকে, কে ক্ষমতা দিয়েছে আমার বান্দিকে মাফ করার ইখতিয়ার? আমি আল্লাহ। আমার তো আমার আগে ওদের বলার ইখতিয়ার কে দিয়েছে? আমি আল্লাহ চাইলেও তো মাফ করতে পারি। যদি বলেন সুবহানাল্লাহ, বুঝেন কি বলতে যাচ্ছি? তাই আল্লাহর থেকে বড়ত্ব করতে যান না। আমি ছোট্ট একটি কথা বলবো, তারপরের দিকে ইনশাআল্লাহ পরের বক্তব্য হয়তো এসে যাবে, খুব ভালো করে বুঝবেন এটা। আমি একটা কিতাবের নাম করছি, হযরতে প্রখ্যাত এশিয়া মহাদেশের বিখ্যাত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব মউত কি ইয়াদ, তিনি কিতাবের ভিতরে একটা ঐতিহাসিক কিস্সা সুন্দর করে বলেছেন। এই মউত কি ইয়াদের ভিতরে মাথায় রাখুন, আমরা গ্রামবাসী যারা বাস করি, আমরা গ্রামবাসী, এই আমাদের গ্রামবাসীর ভিতরে, আমাদের ভিতরে বদ নেই কেউ, সব ফেরেশতা। এই কথা বলে না, হ্যাঁ ফেরেশতা, বদমাইশ আছে, ভালো আছে, নেই, সব রকম আছে। আল্লাহ রাসূল বললেন, বনি ইসরাঈলদের ভিতরে একজন ব্যক্তি ছিল খুব বদ। এবার চিন্তা করুন, শুধু বদ নয়, এত বদ ছিল, তার কারণে গ্রামবাসীরা সকলে এক জায়গায় এসে, আজকে আমরা ওয়াজ মাহফিল দিয়েছি, কিছু গ্রামবাসী এক জায়গায় এসে বসেছি। বনি ইসরাঈল সেই ব্যক্তি এত বদমাইশ, তার জন্য পুরো গ্রামবাসীরা এক জায়গায় এসে আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ হয় আমাদের তুল্লাও আর না এর তুল্লাও, আল্লাহ হয় আমাদের তুলে নাও এখান থেকে, নাই ওকে তুলে নাও, আর নাই একে এমন একটা ব্যবস্থা করো, আল্লাহ এর জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি, আল্লাহ এর কাছে আমরা কোনো অংশে পারিনি, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, আমাদের বাঁচাও। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি বনি ইসরাঈলের নেতা ছিলেন, আল্লাহ নবী মুসাকে ওহী নাযিল করলেন, হে নবী মুসা, আল্লাহ নবী বললেন, লাব্বাইক আল্লাহ, আমি হাজির, বলেন মুসা তুমি অমুক জনপদে গিয়ে ওই যুবকটাকে জনপদ থেকে বহিষ্কার করে দাও। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, উলামায়ে হযরতগণ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদুজ জামান, উলামায়ে হযরতগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর এসেছেন, আমি বেয়াদবি করব না, বসেন, সকলেই বসেন, সকলে প্রাণ খুলে যে যা বাইরে আছেন এখানে বসে যান, উচ্চ স্বরে দরুদ শরীফ। আল্লাহুম্মা